হুমায়ুনের দলের প্রার্থী হতেই কাজ হারিয়েছেন। বিরাট অভিযোগ বৈষ্ণবনগরের সিভিক ভলেন্টিয়ারের। এবার সিভিক ভলেন্টিয়ারের নিশানায় তৃণমূল, প্রার্থী হতেই চাকরি গেল। মালদহে সিভিক ভলেন্টিয়ারের বিস্ফোরক অভিযোগে একেবারে হুলস্থুল কাণ্ড। চাকরি হারালেও আফসোস নেই, ভোটে জিততেই হবে। সিভিক ভলেন্টিয়ার থেকে বিধানসভা প্রার্থী, রাজনীতির ময়দানে এন্ট্রি নিলেন মুস্তারা। হুমায়ুন কবিরের দলে যোগ, আর তাই রাতারাতি সাসপেন্ড সিভিক ভলেন্টিয়ার। প্রার্থী হলেন বলেই স্বস্তি। মালদহে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ভিড় সামলানো থেকে ভোটে লড়াই। মুস্তারার রাজনৈতিক যাত্রা ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে? চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে ঠেলে দিল নাকি শাসক দল? দেখুন, মালদহে এক সিভিক ভলেন্টিয়ারকে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন মুস্তারা বিবি, যিনি সদ্য হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন। চাকরি হারালেও তার মধ্যে আফসোস নেই। তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই পরিণতির জন্য তিনি আগেই প্রস্তুত ছিলেন। এদিন মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করেন। শুধু দল ঘোষণাই নয়, একই সঙ্গে তিনি 2026 সালে বিধানসভা নির্বাচনের জন্য 10টি আসনের প্রার্থীদের নামও ঘোষণা করে দেন। এই তালিকায় প্রথমে বালিগঞ্জের প্রার্থী নিশা চট্টোপাধ্যায়ের নাম থাকলেও তা দ্রুত প্রত্যাহার করে নেওয়া হয়। তবে মালদহের বৈষ্ণবনগর কেন্দ্রের জন্য যারা নাম ঘোষণা করা হয়, তিনি সেই মুস্তারা বিবির ক্ষেত্রে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। মুস্তারা বিবির অভিযোগ, প্রার্থী হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তাকে রাতারাতি সিভিক ভলেন্টিয়ারের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে কোনো স্পষ্ট কারণ কিংবা লিখিত ব্যাখ্যা তাকে দেওয়া হয়নি বলে দাবি করা হয়। মালদহের বৈষ্ণবনগরের বিননগর এক গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মুস্তারার বাপের বাড়ি বীরভূমের কলেশ্বরে। কয়েক বছর আগে তিনি কালেশ্বর থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ শুরু করেন। বিয়ের পর তার বদলি হয় বৈষ্ণবনগর থানায়। মুস্তারার স্বামী কুরবান আনসারি একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। তার দাবি, দীর্ঘদিন শাসক দলের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তার। এখন যদি তিনি রাজনীতি থেকে দূরে, তবু তার অভিযোগ তিনি স্ত্রীর চাকরি কেড়ে নেওয়ার পেছনে শাসক দলের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। মুস্তারার একই অভিযোগ তুলে বলেন, প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করা হয়েছে। তবে তিনি এটিকে ইতিবাচকভাবেই দেখছেন এবং জানিয়েছেন সিভিক ভলেন্টিয়ারের কাজ আর করতে চান না তিনি। এই অভিযোগ প্রসঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিষয়টি কার্যত উড়িয়ে দিয়েছে। মালদহ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু কড়া ভাষায় হুমায়ুন কবিরকে আক্রমণ করেন। আশিস কুণ্ডুর বক্তব্য, হুমায়ুন কবির বিশ্বাসযোগ্য নন এবং তার দলের প্রার্থীদের ভোট পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তিনি দাবি করেন, এই ধরনের অভিযোগকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে বিজেপি পুরো ঘটনাকে আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখছে। বিজেপির মতে হুমায়ুন কবিরের দল আসলে তৃণমূলেরই বি টিম। দক্ষিণ মালদহ বিজেপি সহ সভাপতি তারক ঘোষ বলেন, তাদের লক্ষ্য রাজ্যের সরকারকে উৎখাত করা। ছোট দল বা বি টিম নিয়ে তারা ভাবিত নন। এতদিন সিভিক ভলেন্টিয়ার হিসেবে বিভিন্ন রাজনৈতিক সভায় ভিড় সামলানোর কাজ করেছেন মুস্তারা। এবার সেই সভা ভিড়ের রাজনীতিতেই সরাসরি নামছেন তিনি। একজন প্রার্থী হিসেবে আপাতত তার পুরো মনোযোগ ভোটের প্রস্তুতিতে। নিজেকে রাজনীতিতে নতুন বললেও মুস্তারা স্পষ্ট জানিয়েছেন, হুমায়ুন কবিরই তার রাজনৈতিক গুরু। তিনি তার নির্দেশ মেনে চলবেন বলে দাবি করেছেন। ভোটে জেতার বিষয়ে তিনি 100% আশাবাদী। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।